কিশোরগঞ্জ বাজারে। কিশোরগঞ্জ বাজার থেকে এখন আমরা যাবো পাগলা মসজিদটি আজকে দেখবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ কলেজ মাঠ। আর কিছুক্ষণের মধ্যে আমরা বসছিলাম মসজিদে। বিভিন্ন ধরনের আংটি আর সেই সাথে বইয়ের দোকান। আর এখানে অনেক পাগলা বাবা বসে আছে। এটা হচ্ছে মসজিদের মেইন গেট। আলহামদুলিল্লাহ একটা বার জার্নির পথে এখন কিছুটা শান্তি লাগতেছে, একটাই ফ্রেশ লাগতেছে। তো এখন আপাতত আমরা যখন আসলাম, আসার পরে এখন কিছুটা শান্ত লাগছে, কিছুটা ভালো লাগতেছে একটা রেস্ট করার পরে। তো আমরা বাকি মসজিদটা এখন ঘুরে দেখবো। পাগলা মসজিদ বাংলাদেশের মাঝে একটি ঐতিহাসিক এবং নামকরা মসজিদ। কিশোরগঞ্জের নরসুদা নদীর তীরে অবস্থিত এই মসজিদ। আর এই মসজিদে প্রতিদিন হাজার হাজার লোক দর্শনার্থী আসে এই মসজিদ দেখার জন্য, এবং অনেকে এই মসজিদে মানত করলে নাকি পূরণ হয়, সেই জন্য এখানে আসে অনেকে মানত করার জন্য। আর এই মসজিদ আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পুরানা। লোকমুখে শোনা যায় মসজিদটি এক পাগলা সাহেব নামে এক আধ্যাত্মিক লোক ছিল, যার নামে মসজিদের নামকরণ করা হয়েছে। মসজিদটি অনেক পরবর্তীতে এটি নতুন করে নির্মাণ করা হয়, নতুন করে সংস্কার। বর্তমানে এর নাম পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। আর আরেক সূত্রে লোকমুখে শোনা যায় যে জমিদার মহিলা ছিল, যার নাম ছিল পাগলার নামে মসজিদের নামকরণ করা হয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে কার নামে হতে পারে এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কারণ এটা অনেক পুরানো মসজিদ। তো এছাড়া এই মসজিদটি বিখ্যাত এর দান বক্সের কারণে, কারণ এখানকার দান বক্সে বিদেশ থেকে অনেক মানুষ এসে বিদেশি টাকা, স্বর্ণ, অলংকার এখানে দান করে থাকেন। যে কারণে দান বক্স করলে সপ্তাহে বা প্রতি মাসে যখন খোলা হয় তখন থেকে পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা। আর যেই টাকার কারণে এই মসজিদটা এত ফেমাস বা বিভিন্ন মাধ্যমে এটা প্রচার হয়ে থাকে। এই টাকা গণনার সময় টাকা গণার জন্য অনেক লোক নিয়োগ আসবেন ঢাকা থেকে কিশোরগঞ্জের ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়। কিশোরগঞ্জ থেকে আপনারা রিক্সা বা যে রিক্সার মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন পাগলা মসজিদ, কারণ এটা কিশোরগঞ্জের বিখ্যাত একটা জায়গা। লোকে আপনি বললে এখানে আপনাকে পৌঁছে দেবে বা আর এর পাশে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টের দোকান টোকান, আপনাদের খাবারের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে থাকার মতো তেমন কোনো হোটেল বা তেমন কোনো আমি দেখতে পাচ্ছি না। চারপাশটা অনেক সুন্দর। আর এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি পাগলা মসজিদের পাশে সুন্দর একটি ঈদগাহ আছে। আর ঈদগাহ এখানে সম্ভবত ঈদের নামাজ পড়ানো হয়। ঈদের দিন যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল, আজও এখন পর্যন্ত প্যান্ডেল খোলা হয়নি। আর এখানে মানুষের সমাগম অনেকটা বেশি, অনেক মানুষ আছে এখানে। আচারের দোকান আছে, সেই সাথে ফুচকার দোকান আছে, খেলনার দোকান আছে। আর এখানে কিছু মুরগিও বিক্রি করা হইতেছে। এ হচ্ছে বেলপুরি, ঝালমুড়ি। তো এতক্ষণ ঘোরাঘুরি করে আমি যতটুকু বুঝতে পারলাম, মানে এখানে কিছু তো একটা আছে, না থাকলে তো এত মানুষের সমাগম হইতো না অবশ্যই। তো আপনারা চাইলে যারা ঢাকার বাইরে আছেন তারা প্রথমে ঢাকায় আসবেন। ঢাকা থেকে কিশোরগঞ্জের বাস ডাইরেক্ট সম্ভবত আসে না, ভৈরব আসতে পারবেন। ভৈরব থেকে কিশোরগঞ্জে বাসের মাধ্যমে আসতে পারেন, অথবা সিএনজি করে ডাইরেক্ট পাগলা মসজিদ বললে লোকেরা মানে আপনাকে নিয়ে আসবে। এই মসজিদে আমার সবথেকে যে জিনিসটা ভালো লাগছে, এই মসজিদের মাঝে মহিলাদের জন্য আলাদা করে একটি নামাজের জায়গার ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে যদি কোনো মহিলা আসে এখানে তারা যাতে নামাজ পড়তে পারে সে ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি পাগলা মসজিদের সামনে। এই হচ্ছে আমার পিছনে হচ্ছে পাগলা মসজিদ। আর পাগলা মসজিদের সামনে এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বড় একটা গাছ আছে, সেই সাথে এখানে একটা ছোট্ট একটা ব্রিজ। আর ব্রিজের এই জায়গাটা যদিও অনেক নোংরা বা অনেক ময়লা, কিন্তু ব্রিজের পাশটা অনেক সুন্দর আছে। আর এখানে অনেক মানুষ এসেছে দেখার জন্য। এই মুহূর্তে আমরা যাচ্ছি মসজিদের পাশটা ঘুরে দেখার জন্য। আর মসজিদের পাশেই রয়েছে, এই পাশে রয়েছে একটা খাল। এই হচ্ছে মসজিদের দেয়াল। তো এখন আমরা একটু যাবো সামনের পাশে, দেখবো কি আছে। আমরা তখন ছিলাম মসজিদের পিছন পাশে, সেখান থেকে সামনে দেখতে দেখা যায় না। আর মসজিদটা মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই বড়। এখন ওপর প্রান্তে যাই দেখি ওখানে কি আছে। আর মসজিদের পাশের এই গাছগুলো খুবই, গাছগুলোর কারণে রোডটা আরো সুন্দর লাগে, রাস্তাটা আরো সুন্দর লাগে। এটা হচ্ছে মসজিদের শেষ সীমানা। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর কিছুটা সামনে গেলে আমরা দেখতে পারবো কবরস্থান। এই মুহূর্তে আমি যাচ্ছি পাগলা মসজিদের সাথে একটা ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজ। তবে এর আর্কিটেকচারটা খুবই সুন্দর, কারুকাজগুলো খুবই সুন্দর করে করা হয়েছে। আর মসজিদের চারপাশে রয়েছে ছোট্ট একটা ক্যানেলের মতো, যদিও লোকমুখে শোনা যায় আগে এটা নদী ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এটা ভরাট হয়ে গেছে।
তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, যারা ভিডিও দেখেছিলেন, তারা অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।